রণে বনে জলে জঙ্গলে যেখানেই থাকিবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই কথা কে বলেছিলেন? বাবা লোকনাথ ব্রহ্মচারী। জয় বাবা লোকনাথ। আজ 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার জন্মদিন। এই লোকনাথ বাবার জন্মদিন আমরা অনেকেই পালন করি। বাড়িতে ফটো বা মূর্তি রেখে আমরা পূজা প্রার্থনা করি। অনেকের বাড়িতেই এই লোকনাথ বাবার মূর্তি আছেন, সেখানে ফুল দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে এবং পুরোহিত ডেকে ফলমূল এবং আরও কিছু আয়োজন করে লোকনাথ বাবার পুজো করা হয়। লোকনাথ বাবার পুজোতে যেগুলো উনি ভালোবাসতেন, কিছু ফল, মিষ্টির মধ্যে অমৃত তিনি ভালোবাসতেন, এবং খিচুড়ি, লাবড়া, পায়েস, 5 রকম ভাজা এগুলো দিয়ে ভোগ দেয়া হয়। তো লোকনাথ বাবা এ কথা কেন বলেছিলেন যে রণে বনে জলে জঙ্গলে যেখানেই থাকিবে সেখানেই স্মরণ করিও, যখনই বিপদে পড়িবে আমি তোমাকে রক্ষা করিব। এ কথার কতখানি যুক্তি আছে। যেহেতু লোকনাথ বাবা ব্রহ্মচারী, তার ঊর্জা, তার এনার্জি সত্যিই চারিদিকে আছে। তবে আমি বলবো বলে আপনারা বিশ্বাস করবেন না। এই ভিডিও করছি আমি নিজে রেজাল্ট পেয়েছি, তাই আমি আপনাদের এই ভিডিওটা দিচ্ছি। তো হঠাৎ করেই মনে পড়ে গেল 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার জন্মদিন, পুজো পাঠ আমরা অনেকেই করে থাকি যারা করেন। তো এর এনার্জি আমরা কিভাবে পাব? যখনই আমরা এনার্জির কথা বলবো তখন সবসময় আসে বিশ্বাস, যে আমি কতটা তাকে বিশ্বাস করছি, মন থেকে কতটা চাইছি, কতটা বিশ্বাস করছি। সেই বিশ্বাসই কিন্তু আপনার কাছে সত্যি হবে। কিছু আমি নিজের কথা বলবো যেখানে আমি ভালো রেজাল্ট পেয়েছি, আগে পেয়েও ছিলাম, হয়তো পাবো পরেও। কারণ বিশ্বাসটা যখন অটুট হয়ে যায় তখন আর কোনো কথাই হয় না। লোকনাথ বাবাকে সত্যি সত্যি কেউ যদি ডাকে, কারণ তিনি বলেছেন যারা আমার ভক্তরা যেখানেই থাকুক সেখানে যদি বিপদে পড়ে তাহলে আমি তাদেরকে রক্ষা করি। তবে ইচ্ছা করে বিপদে পড়ে রক্ষা করার কথা নয়। সাহস দেবেন উনি, পথ দেখাবেন উনি, তিনি এসে স্বয়ং সেই বিপদ থেকে কিন্তু রক্ষা করবে না। কারণ আমি জলে পড়ে গেছি, তিনি এসে আমাকে রক্ষা করবে না। সেখানে হয়তো এমন কোনো মানুষকে পাঠিয়ে দেবেন যে তিনি আমাকে রক্ষা করবেন, বা আমরা কোনো রাস্তা পেয়ে যাব। সেই জন্যই বলেছেন যে যেখানে যখন থাকিবে, যে অবস্থাতেই থাকিবে, যদি মনে করো প্রবলেমে পড়েছ তাহলে আমাকে স্মরণ করো। কারণ এনার্জি তো সবসময় কানেক্টেড হতে পারে। কোনো মানুষের কাছে আমরা যেতে গেলে হয়তো দেরি হবে, কিন্তু এনার্জির সঙ্গে সবসময় কানেক্টেড। সাধু সন্তদের এনার্জি বিশ্বব্যাপী থাকে। তো আমরা যখনই তাকে স্মরণ করব, তিনি কী করবে, আমাদের এনার্জির সঙ্গে কানেক্ট করে নেবে, এবং কানেক্ট করার পর কিছু একটা ব্যবস্থা করে দেবে। কীরকমভাবে সেটা হয়, আমি খুব ছোটোবেলার কথা বলছি। যখন আমার বয়স প্রায় ধরে নিন 5 বছর, তো তখন আমি শুনতাম লোকনাথ বাবাজির কথা। অনেকের মুখে তখন গল্প শুনতাম যে ডাকলে নাকি ভালো হয়। তো 5 বছর 6 বছর যখন আমার বয়স, তখন মেলা দেখতে গেছি। দুর্গা মেলা হচ্ছে, দুর্গাপূজার মেলা বসেছে, রথের মেলা বসেছে। তখন মেলা বসতো, এখনও মেলা বসে। তবে তখন আমরা সবাই মিলে একসঙ্গে মেলা দেখতে যেতাম। আর দেখলাম যে লোকনাথ বাবার যে লকেট বিক্রি হচ্ছে। তো লকেটটা ছিল প্লাস্টিকের, হোয়াইট কালার প্লাস্টিকের লকেট। তো হঠাৎ চোখ পড়ে গেল, ছোট ছোট লকেট কিনে নিলাম। দামটা মনে পড়ছে না, হয় তখনকার 10 পয়সা হবে, তা না হলে হয়তো 25 পয়সা হবে। তো যতটা সম্ভব 10 পয়সাই মনে হচ্ছে, 25 পয়সা হবে না, কারণ 25 পয়সার তখন দাম অনেক। আমি একটা লকেট কিনেছিলাম, সবসময় গলায় দিয়ে রাখতাম। আর তখন যে আমরা মানুষ হয়েছি, তখনকার সমাজ ব্যবস্থা ছিল অনেকটাই কড়া।
এখনকারের মতো কিন্তু নয়, অনেক সহজ। এখনকার জীবন অনেক সহজ, কিন্তু তখন যখন আমরা ছোট ছিলাম তখনকার যুগের কথা বলছি, ধরুন 80 সাল 85 সালের কথা বলছি। সেই সময়ে আমাদের জীবনটা ছিল অনেক কষ্টের, অনেক বাধা বিঘ্ন পেরিয়ে তারপরে আমাদের বড় হতে হয়েছে, সবার কথা মেনে চলে। একটু অটুটি হলে বা প্রবলেম হলে আমাদের সেখানে অনেক পানিশমেন্ট পেতে হতো। তো সেই সময় অনেক কিছু অভিজ্ঞতা ফিল করেছি আমি, এবং আমার সঙ্গে আমার কিছু বন্ধু ছিল যারা তারাও নিয়েছিল। তো আমরা নিজেরাই চেষ্টা করেছিলাম যে বিশ্বাস করব, বিশ্বাস করে দেখা। আগের থেকেই ডাকতাম, তারপরে গলায় সঙ্গে সঙ্গে ধারণ করার পরে আমরা সব সময়তেই ডাকতাম। 3বার বলতাম, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। সে বিপদে পড়ি আর নাই পড়ি। তো 3বার ডাকার পরে যেন একটা অসীম সাহস আসতো কিছু করা, খুশি থাকা, জীবনটা যেন পজিটিভ থাকতো। তো তখনকারের পজিটিভ থাকাটা কী জিনিস জানতাম না, এখন সেটা বুঝতে পারি। এটা সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা আমি বলছি। এবং কোনো দিন হয়তো এরকম হয়েছে, তখন এতটা লাইটের ব্যাপার ছিল না যে চারিদিকে এই ইলেকট্রিসিটির লাইন ঢুকে গেছে, তখন এতটা ছিল না, খুব কম। এবং রাস্তাঘাটগুলো খুব একটা জমজমাট ছিল না, একটু বন জঙ্গলে ভরা ছিল, বা একটু অন্ধকার হলে লোক কম যেত। তো আমরা তখন ছোট, যখন আমার কথাই বলি, ছোট ছিলাম, দোকানে যেতে বলতো মা। তো আমি দোকানে গেছি, আসার সময় হয়তো সন্ধ্যা হয়ে গেছে এবং রাস্তাটা নির্জন, ভয় লাগছে। তখন কি করতাম, জয় বাবা লোকনাথ, আমাকে সাহস দাও, আমি কি করে বাড়ি যাব। তো অসীম একটা সাহস আসতো। না হলে দেখতাম পেছনে কেউ আসছে একটা টর্চ লাইট নিয়ে, হ্যাঁ, একটা ভদ্রলোক আসছে টর্চ লাইট নিয়ে, বা চেনাশোনা হয়তো বললো, কিরে মা কোথাও গেছলি, আমি হয়তো বললাম দোকানে গেছিলাম। একটা সাহস হয়ে গেল। তো শুধু একবার নয়, আমি ফিল করেছি অনেকবার, অনেক প্রবলেমে পড়তে হয়েছে আজ পর্যন্ত। কারণ মানুষের লাইফে যেমনি ভালো কিছু আসে, প্রবলেমও আসে। সেই প্রবলেমও কিন্তু আমাকে ফেস করতে হয়েছে, এবং অনেক বড় বড় বিপদ, যেখানে ধরুন আমার বাবা ছিল ভীষণ কড়া, মানে কথায় কথায় তার মুখ না চলে হাত চলতো। হয়তো ছোটোখাটো একটা অন্যায় করে ফেলেছি, খুব ভয় লাগছে বাবা এবার মারবে, মনে মনে বাবা লোকনাথকে ডাকলাম। তো তখন দেখলাম বাবা সেরকম কোনো রিয়াক্ট করলো না। তো একটা বিশ্বাস, দেখুন এরকম ছোট ছোট গল্প কিন্তু সবার মধ্যে আছে, সবার মনের মধ্যে আছে। আমি কিন্তু খুব হাইফাই গল্পও বলছি না, যেটা ন্যাচারাল, যেটা লাইফে ঘটে, শুধু সেটাই বলার চেষ্টা করলাম। তো লোকনাথ বাবা কিন্তু সত্যিই ব্রহ্মচারী, তিনি আছেন, তিনি অনেক কষ্ট করে তিনি পদ পেয়েছেন। এবং তিনি যেটা বলেছেন, যেখানেই থাকবে শুধু আমাকে একবার স্মরণ করো, আমি তোমাদের রক্ষা করিব। বহুবার বহু ক্ষেত্রে আমি রেজাল্ট পেয়েছি, কারণ আমি স্পিরিচুয়ালিটিতে আছি। আমি কখনোই বানিয়ে এই কথা আপনাদের বলবো না, বিশ্বাসটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও পারেন। আজকে মনে হলো যে ভিডিওর মধ্যে কিছু কথা বলি, কারণ যারা আমার সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের মেম্বার্স, তারা আমি মনে করি তারা আমার আপনজন। তাদের কাছে সব কিছু বলা যায়। আমার মনের এই কথাগুলো আমি শেয়ার করলাম। শেয়ার কেন করলাম, আমি যদি উপকার পেয়ে থাকি, হয়তো আপনারাও উপকার পেয়ে থাকবেন। অনেক কিছু কাজ দেখবেন হওয়া কাজ বারবার পণ্ড হয়ে যাচ্ছে, জয় বাবা লোকনাথ বলে একবার দেখুন, সেই কাজ নেমে পড়ুন। অনেক সময় দেখবেন কোনো প্রবলেম ফেস করছেন বারবার, কোনো কেউ আপনাকে প্রবলেম ফিল করছে বারবার, হ্যাঁ, তো সেই জায়গায় লোকনাথ বাবাকে জানান যে আমাকে এই মানুষটার থেকে আমাকে মুক্ত করে দাও, বা সব কিছু ঠিক করে দাও। ধীরে ধীরে উনি কিন্তু ঠিক করে দেবেন। বিশ্বাস রাখুন, এবং আমার কথায় বিশ্বাস রেখে নয়, নিজেকে বিশ্বাস রাখুন। নিজের উপর বিশ্বাস যদি থাকে তাহলে স্মরণ করে দেখুন, দেখবেন অনেক কাজে কিন্তু আপনি মানে প্রবলেম থেকে বেরিয়ে যাবেন, অনেক কাজে। তবে এরকম করবেন না যে হয়তো 10টা কাজে আমি ডাকছি তাকে, 2টো কাজে সাকসেস হয়েছি, 8টা কাজে হলাম না, তাই বলে কোনো দিন কাউকে আমরা দোষ দেব না, তাই না? হয়তো সেখানে সেটা আমার ভালোর জন্য হবে না, তাই হয়নি। অনেক সময় কি হয়, আমাদের সঙ্গে যেটা হয় সবসময় ভালো কিছুর জন্য নাও হতে পারে, সেই জন্য হয়তো সেটা হয়নি।
তো সবসময় পজিটিভ দিকটাই আমরা ভাববো, যতই নেগেটিভ আমাদের সঙ্গে হোক আমরা পজিটিভভাবেই নেব। তাই আজকের আমার এই ছোট্ট ভিডিও জয় বাবা লোকনাথের বাবার জন্মদিনে আজকে দর্শকদের উদ্দেশ্যে, আমার ফ্যামিলি মেম্বার্সদের উদ্দেশ্যে, আমার ফ্রেন্ডসদের উদ্দেশ্যে আমার এই মেসেজ আমি কিন্তু খুব মানি এবং উপকারও পেয়েছি। যারা মনে করছেন যে ওনাকে স্মরণ করবেন, করতে পারেন, তবে যে যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। সবাই সবার ভক্ত হয় না, কেউ হনুমানজির ভক্ত হয়, কেউ শিব বাবার ভক্ত হয়, কেউ নারায়ণজির ভক্ত হয়, কেউ কালিমার ভক্ত হয়। যার ভক্ত হয় তাকে বিশ্বাস বেশি করা যায়। কিন্তু তবুও আমরা যদি দেখি যে যে এই ভগবানকে ডেকে, এই আরাধ্যকে ডেকে, এই অবতার রূপী মানুষরূপী ভগবানকে ডেকে আমার ভালো হচ্ছে, একবার চেষ্টা করতে হতে কি। তো চয়েস আপনাদের, আমি কারোর ওপর কোনো দিনই জোর করিনি, করবও না। এটা আমার বিশ্বাস। আমি ডেকে রেজাল্ট পেয়েছি এবং আজকে এই লোকনাথ বাবার জন্মদিনে এটাই আমার সবার কাছে মেসেজ। তাহলে আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন। সবার জন্য বাবা লোকনাথের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। অন্ধকার থেকে ধীরে ধীরে আপনারা আলোর পথে এগিয়ে আসুন। জ্ঞান চক্ষু উদয় হোক আপনাদের, মঙ্গল হোক সবার। জয় বাবা লোকনাথ। ধন্যবাদ।